ইন্ডিয়ার গোল্ডেন বয় নীরজ চোপড়া 2024-এ নিজের বেস্ট থ্রো করেছেন, কিন্তু আরশাদ নাদিম ছিল আউট অফ সিলেবাস। ঈশ্বরের আশীর্বাদ ছিল তার উপর। আর এই কারণেই হয়তো যে ছেলেটির কাছে জ্যাভলিন কেনার পয়সা ছিল না, সেই ছেলেটি আজ অলিম্পিকের ইতিহাসে রেকর্ড তৈরি করলেন। 70,000 টাকা জ্যাভলিন কেনার জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন আরশাদ নাদিম। আর এই কারণেই হয়তো অলিম্পিকে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করলেন আরশাদ নাদিম। 100 বছরের অলিম্পিকের ইতিহাসে সবথেকে বেশি দূরে জ্যাভলিন থ্রো করলেন আরশাদ নাদিম। নীরজ চোপড়া নিজের সর্বোচ্চটা দিয়েছেন এদিন, কিন্তু আরশাদ নাদিম ছিলেন আউট অফ সিলেবাস। আরশাদ নাদিম পাকিস্তানের ইতিহাসে প্রথম অ্যাথলেট যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। গত কয়েক দশকে পাকিস্তান অলিম্পিকে কোনো মেডেলই জেতেনি, আর এবারের অলিম্পিকে একেবারে সোনা। আর তাই তো বাবর আজমকে নিয়ে পাকিস্তানের একাংশ ট্রোল করছে। অনেকেই বলছে বাবর আজমের টি-20 স্ট্রাইক রেট থেকে আরশাদের জ্যাভলিন থ্রোয়ের দূরত্ব অনেক বেশি। নীরজ চোপড়া তার দ্বিতীয় শটে 89.4 মিটার দূরে নিক্ষেপ করেছিলেন। অন্যদিকে আরশাদ তার দ্বিতীয় থ্রোতে 92.97 মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। প্রথম থ্রো আরশাদ ফাউল করলে অনেকেই ভেবেছিল টেনশানে পড়ে গিয়েছেন। আরশাদ কিন্তু সেই সকল টেনশন কাটিয়ে দ্বিতীয় থ্রোতে ইতিহাস সৃষ্টি করলেন। 100 বছরের অলিম্পিক ইতিহাসে কেউ আরশাদ নাদিমের থেকে বেশি দূরে জ্যাভলিন থ্রো করতে পারেনি। যে ছেলেটি নিজের জ্যাভলিন কেনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে হাত পেয়েছে, শাহবাজ শরীফের কাছে গিয়ে অর্থ সাহায্য চেয়েছে, সেই আরশাদ নাদিমই আজ পাকিস্তানের গর্ব আমাদের নীরজ চোপড়াও, কারণ তিনি সিলভার মেডেল জিতেছেন। অর্থের অভাবে আরশাদ নাদিম কাঠের জ্যাভলিন বানিয়ে প্র্যাকটিস করতেন, আর সেই আরশাদ নাদিমই অলিম্পিক ইতিহাসে তৈরি করলেন নতুন রেকর্ড।